আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকে আপনাদেরকে দেখাবো একেবারে নতুন স্টাইলের একটি সালোয়ারের পায়ের নিচের ডিজাইন কিভাবে তৈরি করবেন। তো খুব সহজ নিয়মে দেখাবো কাটিং ও সেলাইটি করে, তাই ভিডিওটি না টেনে লাস্ট পর্যন্ত দেখুন। আপনি খুব সহজ নিয়মে বাসায় বসে থেকে এই ডিজাইনটি তৈরি করে নিতে পারেন। তো চলুন। তো দেখুন, এখানে সালোয়ারটি তৈরি করার জন্য পার্টগুলো নিয়েছি, তো আমি খুব সুন্দর করে বুঝিয়ে দিয়ে দিব। তো দেখুন, এখানে আমি একটি পায়ের ডিজাইনটি করে দেখাবো, ঠিক আছে। আরেকটি পা আমি আগেই ডিজাইন করে নিয়েছি। তো এখানে যে সালোয়ারটি আপনি কাটিং করবেন, আপনার যে লাম্বা থাকবে লাম্বার থেকে 6 ইঞ্চি আপনি শর্ট কাটিং করে নেবেন, ওকে। তো দেখুন, এখানে একটি আমি বিপরীত কালার কাপড় নিয়েছি, মানে সালোয়ারটি যে রং হবে তার থেকে একটি বিপরীত কালার নিতে হবে। তো কাপড়গুলো লম্বা করে কাটিং করে নিয়েছি, তো আমি মেপে দেখাচ্ছি। তো কাপড়টি এখানে পাশে নিয়েছি 2 ইঞ্চি, এটাও আমি 2 ইঞ্চি নিয়েছি। এবং দেখুন, এখানে আমি লাম্বাটি নিয়েছি 23 ইঞ্চি, তো আমি এই যে দেখাচ্ছি ভালো করে, 23 ইঞ্চি নিয়েছি কাপড়টি লম্বা। এবং পাশে কত ইঞ্চি করে নিয়েছি? 2 ইঞ্চি। তো দেখুন, এখানে আমাদেরকে যেটা করতে হবে, এই টুকরো কাপড়গুলো, ঠিক আছে, একটি পার্টের সাথে আরেকটি পার্ট আমাদেরকে এখানে অ্যাটাচ করে নিয়ে নিতে হবে। তো অ্যাটাচটি করার জন্য যেটা করতে হবে, দেখুন সুন্দর করে মিল করে ধরে আমাদেরকে দেখুন সুন্দর করে এখানে একটি সেলাই বসিয়ে দিতে হবে। তো দেখুন, এইভাবে আমাদেরকে সেলাইটি করে নিতে হবে। তো এই অবস্থায়, ঠিক আছে, আমাদের একটি পার্ট জয়েন দেওয়া হয়ে গেছে। তো জয়েন্টটি দেওয়া হয়ে গেলে আঙ্গুল দিয়ে একটু চাপ দিয়ে নিতে হবে যেন ফিনিশিং চলে আসে বা কত ঘষা লেগে না থাকে। তো এরপরে দেখুন, এখানে আরও একটি পার্ট নিয়ে নিতে হবে। তো এই মিল করে রাখবো, রেখে বরাবর, ঠিক আছে, 1 ফিট মার্জিন রেখে এখানে আমি সেলাইটি দিয়ে নিচ্ছি। তো আপনিও একই নিয়মে সেলাইটি দিয়ে দিবেন। তো দেখুন, এরপরে আবারও, ঠিক আছে, আরেকটি বিপরীত কালার কাপড় নিতে হবে, মিল করে রাখতে হবে, রেখে সোজা বরাবর সেলাইটি দিয়ে দিতে হবে। তো দেখুন, এখানে আরও একটি পার্ট নিয়ে নিতে হবে। তো দেখুন, সর্বমোট, ঠিক আছে, এখানে আমি মিষ্টি কালার কাপড়টি নিয়েছি 3টি, এবং যে বিপরীত কালারটি নিয়েছি, ঠিক আছে, এটাকে আপনি অ্যাশ কালারও বলতে পারেন, ক্রিম কালারও বলতে পারেন। এই কালারের পার্ট নিয়েছি মোট 4টি, তাহলে মোট 7টি পার্ট এখানে হচ্ছে। তো আমরা এইভাবে পার্টগুলো একটি পার্টের সাথে আরেকটি পার্ট এইভাবে জয়েন্টটি দিয়ে নেব, ওকে। তো দেখুন, এরপরে আমরা যেটা করব, এই দিকে ঘুরিয়ে নিয়ে এই মাথায় আরেকটি পার্ট জয়েন দিয়ে দেব। তো আপনি সালোয়ারটি তৈরি করবেন, সালোয়ারের যে কালার কাপড় হবে সেই কালারের পার্ট নিতে হবে 3টি, এবং যে বিপরীত কালার কাপড়টি নেবেন সেটার পার্ট নিতে হবে 4টি। তো দেখুন, আমি পার্টগুলো আমি দেখিয়ে দিচ্ছি জয়েন্টটি দেওয়ার পরে। তো দেখুন, আপনি এখানে গুনেও নিয়ে নিতে পারেন, ঠিক আছে। তো এই অবস্থায় জয়েন্টটি দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো দেখুন, এরপরে আমাদেরকে যেটা করতে হবে, এখানে তো দেখুন আমরা যেটা করব, এই পাশ থেকে 2 ইঞ্চি পরপর দেখুন আমাদেরকে মার্জিন করতে হবে। দেখুন, এই দিকেও, ঠিক আছে, 2 ইঞ্চি পরপর এইভাবে আমরা মার্জিনটি করে নিয়ে নেব। তো দেখুন, আবারও, ঠিক আছে, 2 ইঞ্চি পর এখানে একটি মার্জিন করতেছি, এবং মার্জিনটি সোজা করে টেনে নেওয়ার জন্য বাকি মার্জিনগুলো করে নিচ্ছি। তো দেখুন, স্কেলের সাহায্যে এভাবে, ঠিক আছে, মার্জিনগুলোকে সোজা করে টেনে নিতে হবে। তো দেখুন, এই মার্জিনগুলো কিন্তু অবশ্যই খুব সুন্দর করে ও সোজা করে টেনে নিতে হবে, কখনো এখানে আঁকা বাঁকা বা, ঠিক আছে, ছোট বড় বা মোটা চিকন করা যাবে না। তো দেখুন, এরপরে আবারও আমি 2 ইঞ্চি পরপর, ঠিক আছে, এবার মার্জিনটি করে নিচ্ছি। তো দেখুন, ঠিক আছে, আমাদের ডিজাইনটি তৈরি করার জন্য যতগুলো এরকম, ঠিক আছে, 2 ইঞ্চি পরপর কাটিং করে নেওয়ার প্রয়োজন, ততগুলোই, ঠিক আছে, আমাদেরকে এভাবে মার্জিনটি করতে হবে। তো দেখুন, এরপরে মার্জিন অনুযায়ী আমাদেরকে কাটিংটি করে নিয়ে নিতে হবে। তো দেখুন, এভাবে 2 ইঞ্চি পরপর করে, ঠিক আছে, এই ধরনের আমাদেরকে 5টি টুকরো কাটিং করতে হবে। তো দেখুন, এখানে আমি 5টি টুকরো কাটিং করে নিয়েছি, ঠিক আছে, এইভাবে আমাদের 5টি টুকরো কাটিং করতে হবে।
তো দেখুন এরপরে আমাদের এখানে যে ডিজাইনটি তৈরি করব আমরা, তো মূল ডিজাইনটি কিন্তু এখানে আমাদের তৈরি হবে। তো দেখুন এইভাবে পার্টগুলো আমাদেরকে ব্যতিক্রম করে বসিয়ে, ঠিক আছে, জয়েন্টটি দিয়ে নিতে হবে। তো এই জন্য আমাদের কি করতে হবে, দেখুন এই মাথা থেকে, দেখুন ঠিক আছে, এই মাথা থেকে এখানে আমরা ক্রিম কালার যে একটি পার্ট সরিয়ে নিয়ে নিব। তো এই জন্য আমাদেরকে সেলাইটি এখানে খুলিয়ে নিতে হবে। দেখুন এইভাবে মিল করে রাখবো। তো দেখুন এখানে আরও একটি পার্ট নিতে হবে, এই পার্টটি এখন এইভাবে মিল করে রাখবো এবং উপরের দিকে, ঠিক আছে, আমরা সমান করে অ্যাকুরেট করে নিয়ে নেব। তো দেখুন এইভাবে মিল করে রাখতে হবে। তো ডিজাইনটি কিন্তু পরিশেষে অনেক অনেক স্টাইলিশ একটি ডিজাইন তৈরি হবে। তো আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখুন এরপরে, ঠিক আছে, এই বড় পার্টটির সাথে এই টুকরো পার্টগুলো আমাদেরকে এখন জয়েন করে নিতে হবে। তো দেখুন এভাবে মিল করে রেখে, ঠিক আছে, 1 ফিট মার্জিন রেখে সোজা করে সেলাইটি দিতে হবে এবং দেখুন আঙ্গুল দিয়ে একটু চাপ দিয়ে নিতে হবে এবং আরও একটি পার্ট নিতে হবে এবং এখানে আমরা যেটা করব, একবার উপর থেকে, ঠিক আছে, মিল করে আমরা জয়েন্টটি দিয়ে দেব। তো দেখুন এভাবে মিল করে নিব। এই দুইটি পার্ট, ঠিক আছে, উপর থেকে মিল করে নিয়ে আমাদের নিচেই কিন্তু ব্যতিক্রম হবে, নিচের দিকটি লক্ষ্য রাখা যাবে না, ঠিক আছে। এখানে আবার একটি পার্ট নিতে হবে, উপর থেকে মিল করে নিতে হবে, নিয়ে দেখুন সুন্দর করে সোজা করে সেলাইটি দিয়ে দিতে হবে। তো দেখুন এখানে আবারও একটি পার্ট নিয়ে নিতে হবে। তো দেখুন এটা হচ্ছে সর্বশেষ পার্ট, এই পার্টটিও, ঠিক আছে, আমাদেরকে সুন্দর করে মিল করে উপর থেকে জয়েন্টটি দিয়ে দিতে হবে। তো জয়েন্টটি কীভাবে দিতে হবে আশা করি আপনি বুঝতে পেরেছেন। তো জয়েন্টটি হয়ে গেলে, ঠিক আছে, প্রতিটি জয়েন্টে আঙ্গুল দিয়ে এভাবে চাপ দিয়ে নিতে হবে এবং দেখুন নিচে যে ব্যতিক্রম আছে, ঠিক আছে, আমরা এই ব্যতিক্রমটিকে এভাবে কেচি দিয়ে কেটে এবং ক্রিম কালার একটি পার্ট আমরা একবারে বাদ দিয়ে দিচ্ছি এখান থেকে। তো দেখুন এবার জয়েন্টটি দেওয়ার পরে পরিশেষে, ঠিক আছে, আমাদের ডিজাইনটি এরকম হয়ে যাবে। তো এরপরে আমাদেরকে যেটা করতে হবে, তো আমি দেখিয়ে দিচ্ছি, এই পার্টটিকে আমরা সরিয়ে রাখবো এবং যে আমাদের সালোয়ারের যে পায়ের যে পার্টটি, সেই পার্টটি নিয়ে নিতে হবে এবং দেখুন এই পার্টটিকে একবার এখানে ওপেন করে নিয়ে নিতে হবে। ওকে, নিয়ে দেখুন এই ডিজাইনটি, ঠিক আছে, এই ক্রিম কালারটা আমরা কি করব, দেখুন যেদিকে আমরা সেলাই দিয়ে আটকে নিব সেই দিকে ক্রিম কালার কাপড়টি রাখতে হবে। এবার সুন্দর করে মিল করে, ঠিক আছে, সালোয়ারের মূল পার্টটির সাথে এই পার্টটি আমাদেরকে এখানে জয়েন দিতে হবে। এবার সুন্দর করে মিল করে বসে বরাবর, ঠিক আছে, এই জয়েন্টটি আমাদেরকে এখানে দিয়ে দিতে হবে। তো দেখুন এই অবস্থায়, ঠিক আছে, আমাদের জয়েন্টটি দেওয়া হয়ে গেছে এখানে। এরপরে আমাদেরকে যেটা করতে হবে, হালকা একটু আঙ্গুল দিয়ে চাপ দিয়ে নিতে হবে, এরপরে এখানে একটি চাপ সেলাই বসিয়ে দিতে হবে। তো সোজা করে চাপ সেলাইটি দিয়ে দিতে হবে। তো দেখুন অনেক অনেক সুন্দর একটি ডিজাইন তৈরি হয়ে যাচ্ছে, তাই না? তো আপনার সালোয়ারে বা প্যান্ট কাট সালোয়ারে আপনি ব্যবহার করতে পারেন, অনেক অনেক গর্জিয়াস লাগবে সেই প্যান্টটি আপনার। তো দেখুন এভাবে জয়েন্টটি দেওয়ার পর ঠিক মাঝখানে আমরা এভাবে ভাঁজ করে নিয়ে নেব। নেওয়ার পরে দেখুন আমাদের মাপ অনুযায়ী, ঠিক আছে, এক্সট্রা কাপড়টিকে কাটিং করে নিয়ে নেব। তো দেখুন এভাবে কাটিংটি করে নেওয়ার পরে, ঠিক আছে, আমরা আবারও ওপেন করে নিয়ে নেব। তো দেখুন এখানে একটি কাপড় নিয়েছি, কাপড়টি পাশে 2 ইঞ্চি পরিমাণ নিয়েছি। তো এখানে আমাদের সাধারণ একটি পাইপিং লাগিয়ে নিতে হবে। দেখুন এই পার্টটির সাথে, ঠিক আছে, এই পাইপিংয়ের কাপড়টি আমরা ফার্স্ট টাইম একটি সেলাই দিয়ে অ্যাটাচ করে নিয়ে নেব। তো এইভাবে পাইপিংয়ের কাপড়টি বসিয়ে বরাবর একটি এখানে সেলাই দিয়ে দিতে হবে। তো দেখুন সেলাইটি হয়ে গেলে আমরা যেটা করব, দেখুন এভাবে কাপড়টিকে একটু আঙ্গুল দিয়ে চাপ দিয়ে এবং কাপড়টিকে দেখুন এই ভিতরে, ঠিক আছে, আমরা মুড়িয়ে এখানে একটি পাইপিং তৈরি করে নিয়ে নেব এবং এই পাইপিংটি কাজ ঘেঁষে সেলাইটি দিয়ে দিতে হবে। দেখুন অসাধারণ একটি কিন্তু পায়ের ডিজাইন এখানে তৈরি হয়ে গেছে। তো আশা করি এই ডিজাইনটি আপনি এখন থেকে পারবেন, খুব সহজ করে বুঝিয়ে দিয়েছি আমি। তো দেখুন এই অবস্থায় পাইপিংটি লাগাও আমার কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমাদেরকে যেটা করতে হবে, তো আপনার যে সালোয়ারের পায়ের মুখ, ঠিক আছে, পায়ের মুখের যে মাপটি সেই মাপ অনুযায়ী এখানে আপনাকে সেলাইটি ধরে সাইডের সেলাইটি দিয়ে দিতে হবে।
তো দেখুন সুন্দর করে মিল করে এই সেলাইটি দিয়ে দিতে হবে। তো দেখুন সালোয়ারের ঠিক আছে 2টি পা হয়, আমি একটি পায়ের ডিজাইনটি তৈরি করে দেখিয়েছি, আর একটি পায়ে আপনি একই নিয়মে ডিজাইনটি তৈরি করে নিয়ে নেবেন। তো দেখুন এবার ঠিক আছে সাইডে সেলাইটি দেওয়ার পরে আমাদের পাটি একবারে উল্টিয়ে নিতে হবে, আমি দেখিয়ে দিচ্ছি। এবং এই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার পরে আপনার যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। দেখুন অসাধারণ একটি ডিজাইন তৈরি হয়ে গেছে। অবশ্যই এই ডিজাইনটি আপনার জন্য আপনি ব্যবহার করবেন।